এখন আমি এখানে একটা ডিমও অ্যাড করব বান্ডিংয়ের জন্য। সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ মশলা দিয়ে, এখানে দিয়ে দেব। দিয়ে এগুলো দিয়ে আজকে, এমনিতে মাছ খেতে চায় না বাচ্চারা, কোরাল মাছ দিয়ে রান্না করব, বানিয়ে দেব দুধের উপরে। ওই যে কোরমা যেভাবে রান্না করে এইভাবে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তো বুঝতে পারবেন কীভাবে রান্না করতেছি। কাঁটাগুলো বেছে নেব। এই মাছের তো কাঁটা নাই তেমন, শুধু মাঝখানের কাঁটাটা। এভাবে সবগুলা মাছ আমি বেছে নেব। যে ওই ফানিগুলো দেখছেন ওইগুলোতে আমি সিদ্ধ করে নিছি। কাঁটাগুলা এভাবে বেছে ফেলে দিচ্ছি। বাচ্চারা খেতে যেহেতু সুবিধা, বাচ্চা বলতে আবির আফিয়া, ছোট বাচ্চা তো খায় না, ও খেতে পারে নাকি। দিয়ে দিছি ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট, আর এখন দিয়ে দিলাম আমি এগুলা আদা গুঁড়ো। আমি আদা বাটা দিই নাই, আদা গুঁড়ো দিয়ে দিছি। আমার বাসা আদা পাউডার, আদা শেষ হয়েছে এই জন্য। আর দিয়ে দিব বান্ডিংয়ের জন্য কিছু কর্নফ্লাওয়ার। এগুলো কোরাল মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে এটা দিয়ে করলে বেশি ভালো হয় আর কি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 3 চামচ। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিব, রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দিলাম, কারণ রসুন বাটা আবার আমি এগুলো রান্না করব, ওখানে লাগবে। এগুলোকে আমি একটু মিক্স করে নেব, সাথে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেব 1 চামচ, ঘি দিয়ে দিব লবণ, কারণ মাছ সিদ্ধর মধ্যে আমি লবণ দিছি। এখন হালকা পরিমাণে লবণ দিয়ে দিছি। এখন এগুলোকে আমি মিক্স করে নেব। যাদের বাচ্চারা বাসায় খেতে চায় না, এখানে আমি একটা ডিমও দিয়ে দিলাম বান্ডিংয়ের জন্য। বান্ডিংটা যেহেতু ভালো আসে এই জন্য, কারণ এখানে তো আমি পানি অ্যাড করবো না, রান্নার সময় আমি পানি অ্যাড করবো না। আর এর সময় বাটিটা ছোটো হয়েছে, মানে এটাতে আমি বেছে নিয়েছি, এই জন্য এটাতে মিক্স করে ফেলতেছি, আর একটাতে নিয়ে নেই আর কি। আমি একটু মধ্যে একটু ঘি নিয়ে নেব। আপনারা তেলও নিতে পারেন, এভাবে ঘি নিয়ে নেব। নিয়ে যে যার মতো করে আপনারা শেপ দিয়ে দেবেন। আমি এভাবে বানাইতেছি, আপনারা চাইলে লম্বা আকারেও বানাইতে পারেন। দুটো দেখালাম, আর একটা দেখাই আমি, ওইভাবে করতে পারেন আপনারা চাইলে, যার যেরকম ইচ্ছে করে আর কি।
কোনো রকম ব্লেন্ডার ছাড়াই করা যায়। এইভাবে করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নেব। এগুলা সবগুলো এইভাবে বানিয়ে নিছি। এখন আমি এখানে নেব এখানে দিয়ে দিব একটু লবণ, একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, এখন একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আমি ডিমের সাথে। দিয়ে এটাকে এভাবে পুরোপুরিভাবে মিক্স করে নেব। নিয়ে এখানে কুট করে আমি ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিব। এটা মিক্স হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম তেল, বেশি তেলে দিব না, এটা হয় কি ছুটে যায়। আমি এটাকে এভাবে ভেজে নেব। জাস্ট তেলে দিয়ে বিসমিল্লাহ। থাকবে মিডিয়াম টু লো, তবে ছুটে যাবে এই জন্য মিডিয়াম টু লো থাকবে। আমি সবগুলো এভাবে দিয়ে দিব এখন একে একে। সবগুলো আমি করে নেব আস্তে আস্তে, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবেও আমি একটু ব্রাউন কালার হয়ে আসলে নামাই দেব। এরকম হয়ে আসলে এখন উঠে নেব। রান্না করে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন, নাস্তার সাথে দিতে পারেন, বিকেলের নাস্তা, সকালের নাস্তা আর কি দিতে পারেন। আমি যে ভাজা তেলগুলো ছিল, এই ভাজাগুলা এগুলো এখন একটা কড়াইতে ঢেলে দিব। মেলাগুলা না হলে এগুলা রান্না করে দিব আর কি। তেল দিয়ে দিব, এখানে ঘি দিব, তো প্রয়োজন নাই। এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, একটা তেজপাতা, 3টা লং, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দেব। এখন এটাকেও কষিয়ে দিচ্ছি। কাঁচা গরম চলে গেছে, একটু করে দিয়ে দেবো আমি আদা পাউডার, দিয়ে দিলাম আদা পাউডার। দিয়ে একটু করে ওই যে আমি কষাই রাখছিলাম, সিদ্ধ করছিলাম মাছগুলা, ওইগুলো দিয়ে দিব পানিগুলা। এক্সট্রা আর কোনো পানি দিব না। ওখানে তো সব কিছু দেওয়া
দেওয়া আছে। এখানে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ আমি ওখানে দিছি আর এখানে দিব না। আর দিয়ে দিব একটু লবণ, চামচ লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা পাউডার, গরম মশলা আর একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে কেন পানি আর একটু ছিল মাছের পানি ওটা দিয়ে দিলাম। তরল দুধ আধাকে হাফ কেজি তরল দুধ দিয়ে দেব। জাস্ট বলক হয়ে বলকে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধগুলো দিলে হয় কি এটার টেস্ট আরও বেড়ে যায়। ঘন জাস্ট এরকম হয়েছে, দেখেন শুধু গেছে। দুধের উপরে রান্না তো এক টেবিল চামচ চিনি দিয়ে দেব তার স্বাদের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাচ্চা খাবে এর জন্য দিলাম। দিয়ে দিব 4-5টা গোটা কাঁচামরিচ। ঘনত্বটা দেখেন খুব সুন্দর হয়েছে, কালার ঠিক আছে না? হ্যাঁ। আর একটু ঘনত্ব বাড়ানোর জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, জাস্ট একটু করে। এই 4 চামচে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলে দিয়ে দেব। এটা এমনি দিলে দলা পেঁচে যাবে, সেই জন্য এটাকে এভাবে করে দেব। আপনারা চাইলে এটা ছাড়াও রান্না করতে পারেন, জাস্ট আমি একটু ঘন করার জন্য দিচ্ছি আর কি। এমনি হয়ে গেছে। এটাকে একটু একটু দিব, 2 মিনিট ধরে এটা রান্না করে নিব। আর একটু আমি দিয়ে দেব ঘি, দিব আমি ঘি।
ঘি দিয়ে দিব, রান্নার জন্য ঘি দিয়ে দিব। এখন ঘনত্বটা কীরকম হয়েছে, একটু লবণ খাবে মনে হচ্ছে, একটু লবণ দিয়ে দেব। আমি পেঁয়াজ বেরেস্তা দিব না, কারণ আমার ছেলে পছন্দ করে না, এই জন্য পেঁয়াজ বেরেস্তা দিব না। আপনারা উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন। আবির পেঁয়াজ বেরেস্তা একটু কম পছন্দ করে, বেছে বেছে ফেলে দেবে খাওয়া খেতে গিয়ে, এই জন্য পেঁয়াজ বেরেস্তা দেবে না। আর মরিচগুলো কেটে দিই নেই যে এই কারণে, কারণ ওখানে কাঁচা মরিচ কেটে দিছি যে কুর্তাগুলোর ভিতরে। কে কী নামে বলেন জাস্ট আমাকে একটু জানাবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামাই ফেলব। বন্ধ করে দিব এখন। সামিচান আমি একটা উঠাই দেখাইতেছি আপনাদেরকে, কিরকম হয়েছে দেখেন ভিতরে। ঘনত্বটা কিরকম হয়েছে দেখেন, ভাতের সাথে খেতে পারেন। আর এমনি তো তেলে যেভাবে ফ্রাই করছি ওইভাবে বিকালে নাস্তা হিসেবে বা খেতে পারেন সস দিয়ে। আর এটা ভাতের সাথে খেতে পারেন, পোলাও হোক, এমনি হোক, সাদা ভাত হোক, বিরিয়ানির সাথে খেতে পারেন।